আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক, অনেক ভালো। আশা করি আপনারাও ভালো আছেন। তো এই তো আমরা আপুদের বাসায় চলে এসেছিলাম, মানে আমার ননাসের বাসায়। এবং কেন এসেছিলাম সেটা একটু পরেই বলছি। তো এই তো আপুদের বাসায় আসলাম এবং আপনাদের সাথে একটু ভিডিওটা নিলাম। তো এই তো আপুদের বাসাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপুদের বাসাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপরে তো দেখতে দেখতে আপু রান্নাবান্না করেছিল, ডিম ভুনা করেছিল, মাংস আছিল, ভাত, তারপরে ছিল করলা ভাজি। এবং বের হয়ে গিয়েছি আপুদের বাসা থেকে। আর আমরা যাচ্ছি, আর কোথায় যাব সেটা ওখানে গিয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে তুলে ধরবো। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমরা গাড়িতে উঠে পড়েছি এবং গাড়িও ছেড়ে দিয়েছে। তারপরে তো যা, আর খুবই খুশি লাগছিল। তারপর এদিক থেকে আমার ছেলেও ঘুমিয়ে গিয়েছিল বাসে, আর বালিশও নিয়ে এসেছিলাম যাতে ওর কষ্ট না হয়। তারপর বাস কুমিল্লাতে থামিয়েছিল এবং যাত্রীরা সবাই নেমেছিল, যে যার মতো খাবার খেয়ে আবার সবাই সবার মতো গাড়িতে উঠে পড়েছিল। এবং আমার হাজব্যান্ডও গিয়েছিল এবং সেও উঠে পড়েছিল। তো এই তো এখন আমাদের বাস ছেড়ে দিবে। তো আপনারা দেখতে থাকুন এবং দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। যারা এখানে এসেছেন এবং যারা চেনেন তারা তো দেখে বুঝে গেছেন যে এটা কোন জায়গা। আর আর আমি বলি যে এটা হচ্ছে রাঙামাটি। তো এই তো আমরাও চলে এসেছি রাঙামাটি। সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছিলাম এবং সকালবেলার পরিবেশটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য তো এমনি সবার ভালো লাগে। আর আমাদের ট্যুরটাও অনেক ভালো হয়েছিল এবং আমার ছেলেও খুব আনন্দ করেছিল। যার জন্য যাওয়া সেই আনন্দ করেছে, এটাতে আমাদের অনেক শুকরিয়া। তারপরে তো দেখতে দেখতে কিন্তু সব কিছু খুবই ভালোই লাগছিল। আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আপনাদেরও যাতে ভালো লাগে। তো এই তো আপনারাও রাঙামাটি ঘুরুন, আমরাও ঘুরি, দেখতে থাকুন আমার ভিডিও। তো পাহাড় দেখতে দেখতে আমরা ট্রলারের কাছে চলে এসেছি এবং আমরা সবাই মিলে ট্রলারে উঠে পড়েছিলাম, বাসে যারা যারা ছিলাম। তো এই তো আমাদের যাত্রা শুরু হয়েছে ঘোরার। খুবই খুবই আনন্দ করেছি, বলার মতো না, বললেও কম হবে। তো আপনারাও দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করছি আমরা কিভাবে কি করেছিলাম, কোথা থেকে কোথায় গিয়েছিলাম। আমরা সবাই যাচ্ছিলাম খাবারের রেস্টুরেন্টে। তো সেটা হচ্ছে একটা দ্বীপের মতো, সেখানে খাবারের রেস্টুরেন্টটা করেছে। তো সেখানে আমরা সবাই যাচ্ছিলাম খেতে। তো চলুন যাই। তো আমরা কিন্তু দেখতে দেখতে চলে এসেছি এবং ট্রলার ট্রলার থেকে নেমে পড়েছিলাম। এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। তো উপরে চলে যাচ্ছিলাম সবাই এক এক করে। আর আপনারা কে কে রাঙামাটি এসেছেন কমেন্টে জানাবেন। এবং একটু ঘোরাঘুরি করছিলাম, আর সকালে খাবারে দিয়েছিল আমাদের ডিম খিচুড়ি। তো আপনাদেরও কি দিয়েছে নাকি অবশ্যই জানাবেন। তারপরে তো আমরা এক দ্বীপ শেষ করে এখন অন্য এক দ্বীপে যাব। আর তো এই তো দেখতে থাকুন।
দেখতে দেখতে চলে এসেছি আমরা 2য় নাম্বার দ্বীপে। আর এই দিক দিয়ে চাকমারা রাস্তার সাইডে ধান লাগিয়েছিল, আর ধানগুলো পেকে গিয়েছিল। তো এই তো অনেক সুন্দর ছিল, প্রত্যেকটা দৃশ্যই খুবই সুন্দর ছিল, আর প্রত্যেকটা জায়গা খুবই সুন্দর ছিল। এবং দেখতে দেখতে আমরা চলে এসেছি চাকমাদের বাজারে, এবং তাদের কাছ থেকে নিয়েছিলাম আমার জন্য একটা, আমার হাজব্যান্ডের জন্য একটা। তো খুবই মজা ছিল, আনারসগুলো অনেক মিষ্টি ছিল। তারপরে তো আমরা খাচ্ছিলাম, খুবই মজা। তারপরে এই দোকানেও চলে এসেছিলাম, ওনার থেকেও একটা খেয়েছিলাম। প্রায় খেয়েছিলাম 3-4টার মতো আনারস, আমি এবং আমার হাজব্যান্ড। তো আমার ছেলে তো খায়নি। তো এই তো খেয়েছিলাম এবং বাড়ির জন্য নিয়েছিলাম। এবং এগুলো ছিল চাকমাদের নিজের হাতের তৈরি জামা কাপড়, এবং তারা নিজেরাই তৈরি করে এখানে বিক্রি করে। তো চেয়েছিলাম একটা নিতে, কিন্তু নেইনি, প্রচুর দাম চায়, এজন্য আর নেইনি। আর কাপড়গুলোও যেন কেমন, তার জন্য আর নেইনি। তো এই তো এখান থেকে আনারস বাড়ির জন্য নিয়েছিলাম, এবং আপনাদের সাথেও একটু বাজারটা শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এবং একটা ডাব খেয়েছিলাম, খুবই মিষ্টি ছিল আর অনেক পানি ছিল। আমার ছেলেকে বলেছিলাম, কিন্তু সে খাবে না। আমি আর আমার হাজব্যান্ডই খেয়েছিলাম। এটা ছিল তাদের জামা কাপড়ের দোকান। তো এই দোকানের যে মহিলাটা ছিল সে খুবই ভালো ছিল, সে খুবই মিশুক ছিল। আমার সাথে যাওয়ার পর অনেকক্ষণ কথা বলেছে, গল্প করেছে, আমার ছেলেকে অনেক আদর করেছিল, এবং আমার হাজব্যান্ডের সাথে অনেকক্ষণ কথা বলেছিল। তো আমার ভিডিওটা সবার কাছে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট না পেলে আমি এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। তো এই তো আমরা সামনে হাঁটছিলাম, আমাদের হাতে সময় কম ছিল। তারপরে তো হাঁটতে হাঁটতে এখানে ছিল একটা আচারের দোকান, এবং এখান থেকে একটা আচার কিনেছিলাম, বড়ই আচারটা আমি এখনও খাইনি, খুবই মজা বলেছিল, সবাই খেয়েছিল। তারপরে তো পাহাড়ে ছিল একটা আনারস, তাই আপনাদের সাথে শেয়ার করছিলাম, আর নিচে ছিল আনারস। তারপরে আমরা 2য় নাম্বার দ্বীপ শেষ করে এখন আমরা যাচ্ছি 3য় নাম্বার দ্বীপে, আর সেখানে হচ্ছে ঝর্ণা। তো চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও এনজয় করুন ভিডিওটা আর দেখতে থাকুন। চারোদিকে পাহাড় ছিল আর খুবই সুন্দর ছিল, তো দেখতে থাকুন। এবং দেখতে দেখতে কিন্তু আমরা 3য় নাম্বার দ্বীপে চলে এসেছি, এবং ঝর্ণার কাছে চলে এসেছিলাম। তো এই তো এটা ছিল ঝর্ণা, আর ঝর্ণায় অতিরিক্ত মানুষ ছিল, বিশেষ করে ছেলেরা বেশি ছিল, যার কারণে আমি নামিনি, আমি গোসলও করিনি। তো আমার ছেলে এবং আমার হাজব্যান্ড গোসল করেছে, এবং তারা বাপ ছেলে অনেক আনন্দ করেছে ঝর্ণায়, তারা অনেক খেলেছে। আমি দেখেছি দূরের থেকে, কিন্তু আমি যাইনি, কারণ জায়গাগুলো অনেক পিছলা ছিল এবং অনেক ছেলে মানুষ ছিল, ওদেরকে ধাক্কাধাক্কি করে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। তো ঝর্ণাটা খুবই সুন্দর লাগছিল, দৃশ্যগুলো খুবই ভালো ছিল। তো এই তো এটা ছিল। তারপরে ওই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে, আমার হাজব্যান্ড তারা দুজন একসাথে গোসল করছিল। তারা দুজনে অনেক আনন্দ করেছে, কিন্তু আমি যেতে পারি নাই, তাতে আমার কোনো মন খারাপ নাই, কারণ আমি যেতে পারি না, এই জন্য আরও ভালো। তো এই তো দেখুন, আপনাদের কাছেও ভালো লাগবে, দেখতে থাকুন। এবং আমাদের সময় অনেক কম ছিল, এবং আমাদের সাথে যারা এসেছিল সবাই গোসল করেছিল, এবং পানি ঠান্ডার কারণে তারা দুজন চলে এসেছে। আর আমি গোসল করেছিলাম, কিন্তু আমি অন্য জায়গায় গোসল করেছিলাম, অনেক গরম পড়েছিল, যার কারণে গোসল না করে থাকা সম্ভব ছিল না, যার কারণে আমি অন্য জায়গায় মানে অন্য সাইডে গোসল করেছিলাম, এবং তারা বাপ ছেলে মিলে ঝর্ণায় গোসল করেছিল। তো এই তো এটা ছিল আমাদের 3য় নাম্বার দ্বীপের সুন্দর একটা মুহূর্ত। আপনাদের কাছে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল, যার কারণে উপরে
উপরে যেতে নিয়েছিলাম এবং আমাদের সাথে যে পার্টনার ছিল সে না করেছিল উপরে যেতে। তারপরে তার কাছ থেকে 5 মিনিটের জন্য টাইম নিয়ে আমরা উপরে একটু ঘোরাঘুরি করে আসলাম। বাট উপরে এতটা সুন্দর ছিল না, শুধু ছিল পাহাড়, খালি উপরে উঠো আর উঠো, পাওটা ব্যথা হয়ে গিয়েছিল। তারপরও গিয়েছিলাম, যেহেতু এসেছি একটু না ঘুরলে হয় না। তার উপরে থেকে একটা জিনিস সুন্দর লেগেছে, সেটা হচ্ছে নিচের যে একটা ভিউ, সেই ভিউটা খুবই সুন্দর ছিল। এই তো, কিন্তু এটা পুরোটা আমরা ঘুরতে পারিনি, যতটুকু ঘুরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবং এইখানে একটা দোকান ছিল, ওই যে দোকানটা দেখা যাচ্ছে, আর সেই দোকান থেকেই আমরা কলা নিয়েছিলাম, কলা খেয়েছিলাম। কলা অনেক মিষ্টি ছিল, আর আমার ছেলের খুবই খিদা লেগেছিল, যার কারণে ওকে কলা দেওয়ার সঙ্গে সঙ্গে কলাটা মাসালা খেয়ে ফেলেছিল। আর কলাও খুবই মজা ছিল। তো এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের এদিকে ঘোরা শেষ। তো এখন আমরা চলে যাব প্রথম দ্বীপে, যেখান থেকে আমরা সকালে নাস্তাটা খেয়েছিলাম। তারপরেই তো আমি একটু দোলনায় উঠেছিলাম। তারপর চলে এসেছিলাম আমরা, এটাকে বলে ঝুলন্ত ব্রিজ। অবশ্যই যারা এসেছেন তারা চিনবেন, এবং যারা মোবাইলে দেখেছেন তারাও চিনবেন। তো এই তো আমরা চলে এসেছিলাম ঝুলন্ত ব্রিজ, বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। তারপরে এই ব্রিজটা খুবই বিপজ্জনক ছিল, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে এমন একটা অবস্থা ছিল, কারণ ব্রিজটা অতিরিক্ত লড়ে। আর নিচে কোনো সিস্টেম ছিল না, এটা কাঠ দিয়ে তৈরি ছিল। তো যাই হোক, এই জায়গাটাও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই তো দেখতে থাকুন ভিডিওটা, আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমরা একটু উপরের সাইডে এসেছিলাম, সবাই নিচে ঘোরাঘুরি করছিল আর আমরা উপরে এসেছিলাম। আর উপরে এসে একটু ঘোরাঘুরি করলাম। এখানে ছিল বাচ্চাদের কিছু খেলনা মেলনা। তো যাই হোক, এখানে খুবই ভালো লেগেছিল, পাহাড়ি অঞ্চল, ভালো লাগবে স্বাভাবিক। আর আস্তে আস্তে আমরা আর উপরে উঠছিলাম। তারপর চা নিয়ে নিয়েছিলাম এবং চা খেয়েছিলাম, আর চাটা খুবই মজা লেগেছিল। চা খাওয়া শেষে তারপরে আবার শরবত নিয়েছিলাম, খুবই মজাও ছিল শরবতটাও। তারপর দেখতে দেখতে আমরা কিন্তু লাস্ট দ্বীপে চলে এসেছি, এবং এই জায়গাটাও খুবই সুন্দর ছিল। আর ঝুলন্ত ব্রিজের থেকে বেশিটা দূরত্ব ছিল না এই জায়গাটা, আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল। আর আপনাদের কাছে কোন জায়গাটা বা কোন দ্বীপটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে। আর সবচেয়ে ভালো লেগেছিল এই যে এই সাইডটার মধ্যে দোলনাগুলো, তারপরে আকাশটা, মানে খুবই ভালো লেগেছিলো, কিন্তু আমি উঠতে পারিনি, সময় পাইনি। আর এদিক থেকে একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে একটা লাভ। তো এই লাভের ভিতরে সবাই যারা প্রেমিক আছে তারা নাকি এখানে তালা দিয়ে নিজেদের নামের অক্ষর দিয়ে চলে যায়, এবং তাদের ভালোবাসা নাকি সারা জীবন অটুট থাকে। যাক, এসব কুসংস্কার কথাবার্তা শোনাই ভালো বা না করাই ভালো। তো এই যে দিক থেকে ঝর্ণাটা খুবই সুন্দর ছিল, এবং আমার ছেলে আর আমার হাজব্যান্ড কিন্তু ছবি তুলেছে। আর এইখান থেকে পানিটা ঝর্ণাতে চলে যাচ্ছিল, খুবই সুন্দর ছিল দৃশ্যটা। তো গ্রামের মেয়েরা যেমন কলসিতে করে পানি নিয়ে এসে ঠিক তেমনভাবে এটা সিস্টেমটা করেছিল, খুবই সুন্দর ছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। তো লাস্ট এখানে আরও অনেক মানুষ এসেছিলো, এবং তো তাদের ছোট বাচ্চা নিয়ে এসেছিলো। তারপর তো ঘোরাঘুরি করলাম, দেখতে দেখতে কিন্তু রাতও হয়ে গিয়েছিল, এবং আমাদের বলেছিল 7টা বাজে আমাদের গাড়িতে উঠাবে, কিন্তু আমাদের উঠিয়েছে 9টা বাজে। তো যাই হোক,
এই তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, বাস আসলে আমরা বাসে উঠে যাব। তারপর কি দেখতে দেখতে বাসও চলে এসেছে, প্রায় 9টা বাজে বাস এসেছে এবং বাসে উঠে এবং সব যাত্রীরা একজন একজন করে উঠে পড়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।